ইসরায়েলি আমেরিকান নাগরিক এডান আলেকজান্ডারের মুক্তিতে আপ্লুত হয়ে পড়েন স্বজনরা। 2023-এর 7 অক্টোবরে জিম্মির পর সোমবার তাকে মুক্তি দিয়েছে হামাস। এ খবরে ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতেও উচ্ছ্বাসে ফেটে পড়ে বহু মানুষ। হামাসের পদক্ষেপে যুদ্ধবিরতি নিয়ে দেখা গেছে আশার আলো। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আলোচনার জন্য শিগগিরই প্রতিনিধি পাঠানো হচ্ছে কাতারে। জিম্মি মুক্তিতে সহায়তায় ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে। গাজায় সামরিক চাপ ও প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায় এডান ঘরে ফিরেছে। ট্রাম্প আমাকে আশ্বস্ত করেছেন তিনি ইসরায়েলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সব জিম্মি মুক্তি ও হামাসের পরাজয় এ লড়াইয়ের মূল লক্ষ্য। মধ্যপ্রাচ্য সফরের আগ মুহূর্তে হোয়াইট হাউসে তিনি বলেন, জীবিত বা মৃত জিম্মিদের ফেরত দিতে হবে হামাসকে। জীবিত জিম্মিদের পাশাপাশি স্বজনরা মৃতদেহ ফেরত চায়। জিম্মিদের পরিবারের সঙ্গে আমার কথা হয়েছে, যারা সন্তানের মরদেহ শেষবার দেখতে চায়। হামাসকে সেসব দেহ ফেরত দিতেই হবে। যুদ্ধবিরতির আলোচনায় গতি আনা ও ত্রাণ প্রবেশের আশায় জিম্মি মুক্তি দিয়েছে হামাস। তারপরও উপত্যকায় থামেনি বিমান হামলা। সবশেষ খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ভয়াবহ বিমান হামলা হয়। নিহত হন সাংবাদিক সহ অনেকে। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, ত্রাণ সরবরাহ দিনের পর দিন বন্ধে দুর্ভিক্ষের কাছাকাছি গাজাবাসী, অনাহারে 5 লাখেরও বেশি ফিলিস্তিনি। ফলে ইসরায়েলকে তার অবৈধ অবরোধ তুলে নিতে ফের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।